বেশ একটা মানে খুব খারাপ অবস্থা। গোলাগুলি ওখানে শুরু হয়ে গেছে অলরেডি। তো আপনি রাত 10টার দিকের কথা বলছেন। 10টার দিকে, আমি 10টার দিকে আপনার ইকবাল হল থেকে বের হলাম। ইকবাল হল থেকে বের হয়ে রাস্তা পের হলেই হচ্ছে আপনার মহসিন হল। তো মহসিন হলের ওয়ালটা টপকালেই তখন ওখানের মধ্যে একটা বস্তি ছিল। বস্তিটা ক্রস করে এখন যেটা আপনার এলিফেন্ট রোডে আপনার ওই যে আজিজ মার্কেটের সামনে এসে আমি নামলাম। তখন দেখি ওখানে অনেক লোক সব ওই যে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। সাধারণ মানুষ মানে একদম চারিদিকে বেশ একটা উত্তপ্ত একটা অবস্থা। আমি ওটাকে ক্রস করে ওই যে কোটার রাস্তা দিয়ে আপনার তখন ওখানে ইয়ে ছিল, হোটেল গ্রিন ছিল, আর আপনার পিপলস ডেইলির অফিসটা ছিল ওই যে রাইট। ওটার পাশ দিয়ে হেঁটে আমি ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে নামলাম। নেমে মানে আই ওয়াজ ওয়াকিং বাই দি মানে ওই ফুটপাথ দিয়ে, তখন দেখি সব আপনার পাকিস্তানিরা পজিশন নিয়ে আছে ইয়েতে আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। দেখে আমি একটু হয়ে রাস্তার উল্টো দিকে চলে গেলাম। তো আমি থাকতাম তখন 25 নম্বর বাসায় মিন্টু রোডে উইথ মাই ব্রাদার ইন ল অ্যান্ড মাই সিস্টার। তো বাসায় পৌঁছে দেখি সবাই মুখ খুব গম্ভীর। আই থিঙ্ক অনেকেই জেনে গিয়েছিল যে কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, বাসায় কেউ বেশি কথা বলছে না। আমাকে একজন বলে কিছু খা। হ্যাঁ, আমারও খুব একটা খিদে টেদা ছিল না। এরকম করতে করতে 11টা 15 হয়ে গেল। ঠিক 11টা 15-তে প্রথম একটা বার্স্ট ফায়ার, এবং এটা হয়েছিল বাংলা মোটর, মানে তখন ছিল পাক মোটর বলতো। ওইখানে একটা সিভিলিয়ান গাড়ি থেকে আপনার ওই ব্যারিকেডের মধ্যে প্রথম গুলিটা হয়। এটা 11টা 15 মিনিটে। তারপরে কিছুক্ষণ চুপ। মানে সেই গুলিটা কি মানে পাকিস্তানি বাহিনী মেরেছিল নাকি গাড়ি থেকে? হ্যাঁ, কমান্ডার ব্যাটালিয়ন, ওরা গাড়ি থেকে মানে যে মানে মানুষ, সাধারণ মানুষ যে ব্যারিকেড তৈরি করেছিল সেখানে তারা ফায়ার করেছে। এটা হচ্ছে প্রথম। তারপরে তো আমরা ওখানে কিছুক্ষণ ঠিক 12টার দিক হঠাৎ মনে হলো যে মানে ঢাকা শহরের চারিদিকে মনে হলো, আমরা তো তখন সবাই সিভিলিয়ান, আমরা তো গোলাগুলি তখন তো একমাত্র সিনেমা ছাড়া তো আর দেখিনি কোথাও। হ্যাঁ, চারিদিকে আপনার মানে একদম প্রচণ্ড গোলাগুলি শুরু হলো। এবং দেখেন মিন্টু রোডটা হচ্ছে এমন একটা জায়গায়, মানে এটার ক্রো ফ্লাইং ডিস্টেন্স টু রাজারবাগ হচ্ছে অ্যাবাউট 1 কিলোমিটার, সেম পিলখানা হচ্ছে another কিলোমিটার, ইউনিভার্সিটি প্রায় একই ডিস্টেন্সে, আর সেন্টারে বলতে পারেন, একদম সেন্টারে। তখন আমরা তাড়াতাড়ি করে ছাদে উঠলাম। হ্যাঁ, দোতলা বাড়ি ছিল, দোতলা বাড়ির ছাদে ওঠার পর অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ সেলিব্রেশন। হ্যাঁ, পরে তো আজকেই তো হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, কেন চারিদিকে ট্রেসার রাউন্ড মাথার উপর দিয়ে চুই চুই করে সব মানে জ্বলতে যাচ্ছে। দে আর ফায়ারিং ওই যে ইলুমিনেটিং রাউন্ড, ওই যে উপরে উঠে বার্স্ট করলে যে খুব চারিদিকে খুব আলো হয়ে যায়। দে আর ফায়ারিং রিকয়েললেস রাইফেল, দুমদুম করে মর্টার ফায়ার করছিল, প্লাস মেশিন গান এবং অন্যান্য। তখন কি আপনারা এরই মধ্যে কি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা শুনতে পেয়েছিলেন কিনা বা জানতে পেরেছিলেন কিনা, এই প্রসঙ্গটি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি প্রশ্ন রেখেছিলাম যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর, এটি আসলে আপনারা কখন জানতে পারলেন? এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে নিব, কিন্তু তার আগে একটু যেতে চাই শামীম আক্তার আপনার কাছে জানতে চাই আপনার সেই রাতের অভিজ্ঞতা। আপনি সম্ভবত কুমিল্লা শহরে ছিলেন। আমি কুমিল্লায় ছিলাম, ঢাকাতেই ছিলাম আমরা। যেটা 7ই মার্চের পরে কিন্তু এক ধরনের ধারণা হলো যে কিছু একটা হয়তো হতে পারে, টিকা খান এসছে, কিছু একটা ঘটতে পারে, এরকম একটা। তখন আমি স্কুলে পড়ি, সেই অবস্থায় আর কি আমার ভাই যেহেতু কুমিল্লায় পোস্টেড ছিলেন, উনি বললেন যে আমার সঙ্গে করে নিয়ে গেলেন যে তোমাদের স্কুলও চলছে না, তো চলে আসো। তো ওখানে যে ছিলাম, ওখানে কিন্তু কুচকাওয়াজ ঠিক ঢাকায় যেভাবে হচ্ছে, সারা সব দেশব্যাপী যে উত্তেজনা, সেই উত্তেজনায় কিন্তু কোনো অংশে পিছিয়ে ছিল না কুমিল্লা। ভীষণভাবে রোজই একদম উত্তপ্ত ছিল প্রতিটি ঘটনার সূত্রে। তো সুতরাং যেটা হয়েছিল সেদিন সন্ধ্যায় আমরা যখন বেরিয়ে যাই, তখন দেখি ছেলেরা ওই কাঠের বন্দুক নিয়ে মার্চ পাস্ট করে ফিরছে। হ্যাঁ, সবাই মানে কুচকাওয়াজ হচ্ছে অত রাত, সন্ধ্যার সময় প্রায়
এরকম। এবং আপনার ইচ্ছে হতো এরকম যুদ্ধে যেতে, এরকম হ্যাঁ, ভীষণ। কুচকাওয়াজে যেতে? অবশ্যই অবশ্যই, ওখানে তখন নারীরা ঢাকায়, কিন্তু আমরা জানি রোকেয়া কবির থেকে আরম্ভ করে আরো অনেকে যারা আছেন, যারা সেই সময় সেই ছবিগুলো যখন দেখি, সেই সময় আমরা প্রত্যক্ষ করছি এবং আমরা এর অংশ হতে পারবো না ভাবতেই পারছি না। হ্যাঁ, সবাই কিন্তু কম বেশি এক ধরনের মানসিকভাবে এত বেশি এটার সঙ্গে যুক্ত হয়ে গেছিল যে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সবাই মনে মনে স্বপ্ন দেখেছিল, এবং আমার চলে যাওয়ার কথাও ছিল ওই পারে। তা সেখানে একটুখানি বলবো যে সেই রাতে আমরা খুব উত্তেজনা নিয়ে শুয়েছিলাম, যে তখনও জানি না যে ইয়াহিয়া খান পালিয়ে গেছেন, চলে গেছেন আর কি, এবং ক্রস করে ওখানে যাওয়ার পরে অপারেশন সার্চ লাইট এখানে শুরু হবে, এই ধরনের কিন্তু কেউ জানি না, সেরকম একটা অবস্থা নিশ্চয়। সুতরাং যারা মনে করে শুধু ঢাকাতে শুরু হয়েছিল তা কিন্তু নয়, কুমিল্লাতে ময়নামতি ক্যান্টনমেন্ট আমরা জানি, সুতরাং ময়নামতি থেকে বেরিয়ে এসেছিল তারা, এবং রাতে আমাদের যথারীতি ঘুমটা যখন ভেঙে যায় গুলির শব্দে। এবং আপনারা জানেন যে ধীরেন্দ্রনাথ দত্ত সেই মানে তার পরের রাতেই তাকে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তার সপুত্রক, এবং তাকে আর কখনই খুঁজে পাওয়া যায়নি। এরকম অনেকেই কিন্তু সেই রাতে স্পোরাডিক কিলিং যেটাকে বলে বিভিন্ন জায়গায় কিন্তু সংঘটিত হয়েছিল কুমিল্লার। যারা আছেন তারা প্রত্যক্ষদর্শীরা। শুধু ঢাকায় নয়, আসলে সারা দেশেই আসলে এই তাণ্ডবটি শুরু হয়েছিল। আমি যে প্রশ্নটি রেখেছিলাম যে স্বাধীনতার যুদ্ধে যেতে হবে, এই স্বাধীনতার ঘোষণাটি আপনি কেমন করে জানলেন জনাব শাহজামান? 25শে মার্চ রাতে টেলিভিশন বন্ধ ছিল, রেডিও ব্রডকাস্টিং বন্ধ ছিল। সেটা 25শে মার্চে রাতে আমরা কোনো কিছু জানতে পারি নাই, বরঞ্চ আমরা 25শে মার্চে রাতে সবাই অত্যন্ত ভীত সন্ত্রস্তভাবে সম্পূর্ণ রাতটা আমরা কাটিয়েছি। মানে 3টার দিকে আপনার গোলাগুলিটা একটু কমে যায়। ঢাকা শহরের চারিদিকে বিভিন্ন জায়গায় আলো দেখা যাচ্ছে, আলোগুলো হচ্ছে বস্তিগুলো পড়ছে, তার যে আপনার আগুনের যে আলো সেটা। কিছু কিছু কুকুর ডাকছে, কর্ডাইটের গন্ধ ঢাকা শহরের চারিদিকে। সো 25 তারিখে যদি কোনো স্বাধীনতার ঘোষণা হয়েও থাকে, আমাদের শোনার পক্ষে সেটা কোনোভাবেই সম্ভব না। প্রথম স্বাধীনতার ঘোষণা মানে আমি যতটুকু মনে পড়ে সেটা ছিল 27শে মার্চ। 27, তার আগে বলে রাখি 27শে মার্চ, 25শে মার্চ তো আপনার রাতের বেলা হলো, 26শে মার্চ সম্পূর্ণ দিন ছিল, ঢাকাতে ছিল আপনার কারফিউ। 27শে মার্চ 2 ঘন্টার জন্য সকালে আপনার কারফিউটাকে লিফট করা হয়েছিল। ওই সময় আমি বের হয়েছি, এবং ওই সময় আমি যা দেখেছি ঢাকা শহরে, বিশেষ করে আপনার টিএসসির ওই জায়গায় যেসব লাশগুলোকে ওরা মানে ইচ্ছা করেই অর্ধেক পুঁতে রেখেছিল, হ্যাঁ, যেন ঢাকা শহরের লোকজন যেন দেখে। কিন্তু আমার মনে হয় যে হিতে বিপরীত হয়েছে। আমি ওটা দেখার পরই সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যুদ্ধে যাব। কি দেখেছিলেন? আপনার জগন্নাথ হলের ঠিক উল্টো দিকে রাস্তার মধ্যে একটা এরকম ডিচ খোঁড়া, মানে বোঝাই যাচ্ছে যে এটা গত রাতে হয়তো হয়েছে। বিভিন্ন ডেড বডিগুলোকে ওটার মধ্যে ফেলা, কিছু হাত বের হয়ে আছে, কিছু পা বের হয়ে আছে, কারো মাথা বের হয়ে আছে। এবং সবচেয়ে যেটা আমার কাছে যেটা খারাপ লেগেছে, এবং আমি মানে বলতে পারবো না যে আমি কি ধরনের আমি রাগান্বিত হয়েছিলাম, সেটা হচ্ছে যে দেখলাম কুকুর আর কাকে মিলে মারামারি করছে মাংস খাওয়ার জন্য। তো এইটা যদি মানে আমার বয়স তখন কত, আমার বয়স 16, ওই সময়ে ওই 16 বছর বয়সের এক ছেলে যদি দেখে যে তার মানে দেশের লোকজনকে এইভাবে কুকুর বিড়ালরা খাচ্ছে, হ্যাঁ, মনে হয়েছে যে আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন যুক্তিকতা নাই। এবং আমি মানে দেন এন্ড দেয়ার আই ডিসাইডেড যে আমি যুদ্ধ করতে যাব। তুমি কোথায় গেলে প্রথমে এটা একটু বলে দাও, তাহলে বলে শুনবো। হ্যাঁ, সেই যুদ্ধে গেলেন, কবে গেলেন, কবে এবং কিভাবে জয়েন করলে? আমরা তো যাই হোক, আপনি তার অধীনেই ছিলেন না, ওনার অধীনে প্রথমে ছিলাম আমি। অধীনে মানে হচ্ছে আমরা প্রথম যে তেলিয়াপাড়াটা ছিল যে আমরা যারা প্রথমে গিয়েছি, আমরা কিন্তু ইন্ডিয়াতে ট্রেনিং আমাদের হয়নি, আমাদের ট্রেনিং হয়েছে সেকেন্ড ইস্ট বেঙ্গল। স্বাধীনতার মানে ঘোষণাটি আপনি যেটা মানে একটু মানে
ইয়ে করে জাম করে এসেছিলেন যে 27 তারিখ আপনি শুনেছেন আসলে, শুনলাম এর আগে শুনেন নাই। রেডিওতে কে একজন বলছে যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স, এই কথাটা তাহলে 26শে মার্চ আমাদের মানে যদি 27 মানে এটা নিয়ে তো আসলে বিতর্ক আছেই, কিন্তু 27শে তাহলে 26শে মার্চ আমরা কেন স্বাধীনতা দিবস বিকজ দ্য মোমেন্ট পাকিস্তানি আমি শুনবো, আমাকে এই না, এটা বিষয়টি খুব একটু সোজা তো শুনতে মনে হয়। হবে, একটু সময় নিয়েই শুনবো এটা। আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।